আজকের ক্লাসটা আমরা লাইট বক্স পপ আপ কিভাবে তৈরি করতে হয় অ্যান্ড এর পাশাপাশি ওয়েবফ্লোর খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, সেটা হচ্ছে ইন্টারেকশন কিভাবে করতে হয় সেটা দেখব। ইন্টারেকশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট ওয়েবফ্লোতে, কারণ ওয়েবফ্লোর যত ধরনের অ্যানিমেশন, যত ধরনের ক্রিয়েটিভ ওয়েবসাইট, যত কিছুই চিন্তা করেন সবকিছুই আপনি ইন্টারেকশন দিয়ে করতে হবে। ইন্টারেকশনের বাইরে কিন্তু আপনি কমপ্লিটলি একটা ক্রিয়েটিভ মডার্ন ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন না। এটা কিভাবে কাজ করে পুরো শুরুতে আগে এটা একটু বোঝার চেষ্টা করব। ইন্টারেকশন ব্যাপারটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটানো। এই ঘটনাটা হইতে পারে কোন একটা জায়গাতে আমি মাউস নিয়ে গেলাম সেই জন্য হইতে পারে, কোথাও আমি একটা ক্লিক করলাম সেই জন্য হইতে পারে। লেটস সে আমি ধরে নিচ্ছি এইখানে প্যারাগ্রাফ আমি চাচ্ছি কেউ যদি মাউস নিয়ে যায় তাহলে এইটার কালারটা চেঞ্জ হয়ে যাবে বা এটার সাইজটা বড় হয়ে যাবে। এটা কি? এটা হোভার দিয়ে আমরা করতে পারি। হোভারটাও একটা ইন্টারেকশন। ঠিক আছে, সো হোভারটাই একমাত্র এখানে ইন্টারাকশন যেটা আমরা সরাসরি করতে পারি, যেটা সিএসএস এর মাধ্যমে সরাসরি করা পসিবল। আরো কিছু জিনিস আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়, কারণ জাভাস্ক্রিপ্টের জিনিস তো আমরা পারি না, বাট এটা খুব ইজিলি ওয়েবফ্লো নিয়ে আসছে। সেটা হচ্ছে ইন্টারাকশন একটা পার্ট নিয়ে আসছে এখানে। আপনি ইন্টারাকশন দিয়ে যে কোনো ঘটনা ঘটাইতে পারবেন। লাইক লেটস সে আমি চাচ্ছি এটা ক্লিক করলে বড় হবে। এখন আমি তো হোভারে তো ক্লিক দিলে কাজ করবে না, তাই না? বা এখানে ওরকম কোনো সিস্টেম নেই। ক্লিক করলে আমি চাচ্ছি বড় হচ্ছে, লেটস সে প্রেসড। যে টেস্ট এটা দিয়ে ধরেন আমি এটার সাইজ দিয়ে দিলাম 20, জাস্ট দেখানোর জন্য বলতেছি। সো আমি যদি ক্লিক করি এটা কিন্তু বড় হচ্ছে না। ওই প্রেসড, এই প্রেসটা প্রেসড মানে হচ্ছে কোনো একটা লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি হয়তো লিঙ্কটা ভিজিট করছিলেন সেটাকে বোঝাচ্ছে। সো এটার ওইটা এক জিনিস না। তার মানে এরকম অনেক কাজ আছে যেই কাজগুলো আমরা হয়তো হোভার দিয়ে কমপ্লিটলি করতে পারি না, সেই জিনিসটা আমরা সিম্পলি ইন্টারাকশনের মাধ্যমে করতে পারি। যেমন এটা আমি চাচ্ছি যখন মাউস দিয়ে কেউ ক্লিক করবে, নট হোভার, হোভার তো নর্মালি দেওয়া যায়, ক্লিক যখন করবে তখন এটার সাইজটা বড় হয়ে যাবে। লেটস সে এটা এখন আছে 15 পিক্সেল, আমরা ক্লিক করলে এটা হয়ে যাবে 18 পিক্সেল। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে দেখেন, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। যখন ইন্টারাকশন করব এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব কোথায়? ইন্টারাকশনসে। ইন্টারাকশনসে গিয়ে আপনাকে কিছু কাজ রেকর্ড করতে হয়। রেকর্ড দিয়ে কি বোঝাচ্ছি? মানে আপনি যে এই ঘটনাটা ঘটাবেন, এই ঘটনাটাকে রেকর্ড করে রাখতে হয় যাতে এই ঘটনাটা যাতে ঘটে। ব্যাপারটা বুঝতে পারছি? দেখেন এখানে দিলাম, আমি চলে যাচ্ছি ইন্টারাকশনে, আমি এখন প্লাস দিয়ে একটা কাজ রেকর্ড করব যাতে এই ঘটনাটা ঘটে। এই ঘটনা কখন ঘটবে শুরুতেই সিলেক্ট করতে হবে। দেখেন অনেকগুলো অপশন আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অপশন হচ্ছে মাউস ক্লিক, মাউস হোভার। তো আমরা কি চাচ্ছি, মাউস হোভারে হবে নাকি মাউস ক্লিকে হবে? আমরা চাচ্ছি মাউস ক্লিকে হবে। যখন ক্লিক করা হবে ক্লিকে হবে, কি হবে? অন ফার্স্ট ক্লিক, অন সেকেন্ড ক্লিক দুইটা দেওয়া যায়। একটা ক্লিকে একটা হবে, আরেকটা ক্লিকে আরেকটা হবে, এরকমও দেওয়া যায়। আর অনেক সময় আপনি রিটার্ন আসতে পারেন, একটা ক্লিকে বড় হইলো আরেকটা ক্লিকে আবার ছোট হয়ে গেল, এরকম দিতে পারেন। ঠিক আছে, সেই জন্য ফার্স্ট ক্লিক। তো প্রথম ক্লিকে কি ঘটবে? এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার, অনেক দিনই অনেক কিছু শেখার পরে এটা আপনার আইডিয়া আসে, বাট আমি খুব ইজিলি আজকে বোঝাবো। এখানে সবাই বুঝতে পারবেন আশা করি এই জিনিসটা। আমি একদম ইজি ইজি প্রসেসে যেভাবে করা সম্ভব, আমি অনেকগুলো বেশি এক্সপেরিমেন্ট করছি, দিস ইজ দি ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। তো আশা করি সবাই আমরা বুঝতে পারবো আজকের প্রসেসটা ফলো করলে। আমরা চাচ্ছি প্রথম ক্লিকে কিছু একটা ঘটবে। কি ঘটবে? এখানে কিছু রেডিমেড ঘটনা আছে। এই যে দেখেন, অ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে, আমরা দিলাম ফেইড। সেটা কি হবে? এটা ফেইড হবে, ফেইড হয়ে এখানে আসবে। ঠিক আছে, অন মাউস ক্লিক এটা ফেইড হবে। লেটস সি আমরা এটা পপ দিই বা অন্য একটা কিছু দিই, গ্রো হবে। এটা আমি যদি ভিউতে যাই, কারণ এটা তো মাউস ক্লিকে দিছি, মাউস ক্লিক হইলে গ্রো হবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এখানে নাই, ক্লিক করলে গ্রো হবে, এরকম কিছু একটা। এগুলো রেডিমেড। সো রেডিমেডটা হচ্ছে অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ারের মধ্যে দেওয়া যায় যখন পেজ লোড হইলো। ঠিক আছে, তো এটা অন পেজ লোডে দিতে হয়। তো অন ক্লিকে আসলে এটা কাজ করবে না প্রপারলি, এটাই স্বাভাবিক। এই যে ক্লিক করলাম তখন চলে আসলো। ঠিক আছে, আবার রিলোড দেই, সেখানে তো আর দেখা যাচ্ছে না, বাট এখানে যে আছে এটা তো আছে অবশ্যই, বাট দেখা যাচ্ছে না। ক্লিক করলে আসবে, এই যে ক্লিক করলাম চলে আসলো। তো এটা হচ্ছে রেডিমেড অ্যানিমেশন। এই রেডিমেড অ্যানিমেশনটা যদিও অন ক্লিকে ইউজ হয় না, মাউস ক্লিকে ইউজ হয় না, এটা হয় হচ্ছে অন পেজ লোড। আমরা যদি ইন্টারেকশনে আবার যাই আমরা দেখতে পারবো যেখানে প্লাস দিলে অন পেজ লোড অপশন আছে। ঠিক আছে, দেখেন এই যে স্ক্রল এলিমেন্ট, এটা এটা। বা আমরা যদি এখানে যাই পেজ ট্রিগার, এখানে ক্লিক করি, পেজ লোড।
ঠিক আছে, প্রেজেন্ট। যাই হোক, এত কমপ্লেক্স প্রসেসে গেলাম না। এটা এই যে এখানে একটা রেকর্ড হয়েছে কিছু একটা, যদিও কমপ্লিটলি রেকর্ড করা হয় না, এটা ডিলিট করে দিই। আবার নতুন করে করি, চলেন আবার প্রথম থেকে শিখি। কোনো কিছু ইন্টারাকশন দিতে হলে ওটা সিলেক্ট করতে হয়, দেন ইন্টারাকশন অপশনে গিয়ে প্লাস, দেন সিলেক্ট করতে হয় কখন ঘটবে, মাউস ক্লিকে মাউস ওভারে। আমরা যাচ্ছি মাউস ক্লিকে ঘটবে। কখন? প্রথম যখন ক্লিকটা করা হবে। কি ঘটবে? এখানে কিছু রেডিমেড ঘটনা আছে, ওগুলো দরকার নাই, আমরা আমরা নিজেরা রেকর্ড করব। কাস্টম একটা ঘটনা ঘটবে। তো এটা কি হবে? সিলেক্ট অ্যান অ্যানিমেশন। সিলেক্ট অ্যান অ্যানিমেশন। কি অ্যানিমেশন সিলেক্ট করবে? একটা রেকর্ডেড অ্যানিমেশন সিলেক্ট করবে। আমাদের এখনো কোনো অ্যানিমেশন রেকর্ড করা নেই, আমরা রেকর্ড করবো এখন। কিভাবে? প্লাস, প্লাস দিলাম। কোথায় রেকর্ডটা হবে? এটার সাথেই কি হবে? প্লাস দিব আবারও। কি হবে এবার? আমরা চাচ্ছি হচ্ছে টেক্সট সাইজ, ফন্ট সাইজ, ঠিক আছে, বা স্কেল হবে, অপাসিটি বাড়বে কিছু একটা, ঠিক আছে, টেক্সট কালার, অনেক কিছু আছে এখানে। সো আমি দিচ্ছি হচ্ছে স্কেল। স্কেল মানে বড় হওয়া, ঠিক আছে, স্কেল হবে। সো স্কেল হবে কতটুকু হবে? স্কেল দেখেন, এক্স বরাবর স্কেল আছে, ওয়াই বরাবর স্কেল আছে, এই এরকম স্কেল আছে। সো স্কেল দিলে হচ্ছে এক্স ওয়াই দুই দিকেই দিতে হবে, না হলে সামঞ্জস্য হবে না। সো আমরা ধরেন এক্স অ্যান্ড ওয়াই বরাবর আমরা স্কেল দিয়ে দিলাম। ওয়ান হচ্ছে নর্মাল স্কেল, যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি 1.5, তাহলে কতটুকু হবে? এন্টার দেন। দেড় গুণ হয়ে যাবে নাকি? রেকর্ড হয়ে গেল, সেভ। এইবার যদি আমরা চেক করি, আমরা মাউস নিচে কিছু হয় না, ক্লিক যখন করব এই যে স্কেল হয়েছে না? এখন আবার ক্লিক করলে চাই ছোট হয়ে যাবে, বাট হচ্ছে হচ্ছে না। তো আমরা কি করব? এটাকে ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করব বলেন তো? কিভাবে ফিক্স করতে পারি? কারো আইডিয়া আছে কিনা? বা এতক্ষণ যা বললাম জি এটা থেকে ভাই। আইডিয়া করতে পারছেন কিনা? জি ভাই, এখন ফার্স্ট ক্লিক থেকে ভাই 1 নম্বর সেকেন্ড ক্লিকে যেতে হবে। এক্স্যাক্টলি। এবার সেকেন্ড ক্লিকে যাইতে হবে, তাই না? তো সেকেন্ড হ্যাঁ, ক্লিকে চলে যাই, চলেন। সো সেকেন্ড ক্লিকে কি ঘটবে বলেন? সেকেন্ড ক্লিকে জুম জুম আউট হবে, মানে জুম চেঞ্জ হয়, এটা লেখা ছোট হয়ে যাবে। ওকে। সো অন সেকেন্ড ওয়ান ক্লিক। ওয়ান হবে না ভাইয়া, ওই সেকেন্ড ক্লিক ওয়ান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সেকেন্ড ক্লিক করলে ওয়ান হয়ে যাবে আর কি, এক্স্যাক্টলি। এটা ওই কি ভ্যালুটা। সিলেক্ট করবো বলেন? ভাইয়া সিলেক্ট করবো। স্টার্ট অ্যানিমেশন। স্টার্ট অ্যান অ্যানিমেশন। জি ভাইয়া। তারপর তারপর প্লাস ভাইয়া, প্লাস, আবার প্লাস। প্লাস তারপরে দিতে হবে এখান থেকে, এই আগের অপশনটা কোনটা? স্কেল স্কেল ভাইয়া। স্কেল। স্কেল করতে হবে 3 নাম্বারটা। ওকে, তারপর? আর তারপরে নিচে ভাই ওই যে এক্স আর ওয়াই তে যা কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কি দিব? কত দিব? এখানে ভাই কি ওয়ান দিতে মাইনাস ওয়ান মাইনাস না, নাকি? আর নর্মালি ব্যাক করবো, ওয়ানে দিব। যদিও ওয়ান দেখাচ্ছে, বাট ওয়ান দিতে হবে টাইপ করে, হ্যাঁ। ওয়ান দিয়ে এন্টার দিলে দুই জায়গায় অটোমেটিক হবে, কারণ এই যে এখানে লক করা আছে, দেখেন দুইটা একসাথে, এক্স আর ওয়াই জি একসাথে লক ভাই। করা আছে। সো একটা দিলে আরেকটা অটো পাচ্ছে। এবার ঠিক আছে না? জি জি ভাই। ভাইয়া। তাহলে এবার কাজ করার কথা নাকি, কি বলেন? বড় হইলো, ছোট হইলো, হয়েছে না? জি হ্যাঁ ভাই। ভাই। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তাহলে চমৎকার কাজ হয়েছে। আমরা আবার ইন্টারেকশনে যাই। এই এই প্রসেসটা এখন দেখেন, আপনারা কি আগে করছিলেন এটা কখনো? না ভাই। বাট তারপর বুঝছেন না? জি ভাই, বুঝছি। ওকে, তার মানে আমি হ্যাঁ ভাই, বুঝাইতে বুঝছি পারছি। ভাই। প্রসেসটা কঠিন, বাট আমি ইজিলি বোঝানোর চেষ্টা করলাম। এই জিনিসটা এখন চলেন আর একটু কমপ্লেক্স ওয়েতে ট্রাই করি। আমরা চাই এইখানে, এই যে এইটাতে, যেমন এটাতে এতক্ষণ যে রেকর্ড করছি, এখানে রেকর্ড করার আরো কিছু রুলস আছে। দেখ, আমরা যখন এটা রেকর্ড করলাম, এখন এলিমেন্টসে গেলে দেখবেন কি রেকর্ড আছে। এখানে একটা মাউস ক্লিকের একটা অ্যানিমেশন আছে নাকি? প্রথম অ্যানিমেশন হচ্ছে নিউ টাইম অ্যানিমেশন, সেকেন্ড অ্যানিমেশন হচ্ছে নিউ টাইম অ্যানিমেশন। দুইটাই একই নাম, তাহলে হইলো এটা। আমরা যদি নাম ঠিক করে দিতাম তাহলে ভালো হইতো না? বুঝতে পারতাম কি কি অ্যানিমেশন দেওয়া আছে। জি ভাই। চলেন আমরা এখানে আবার যাই, আমরা এডিট করতে পারি যে কোনো সময়। এই যে একটা অ্যানিমেশন, এই একটা অ্যানিমেশন, দুইটা অ্যানিমেশন দেওয়া আছে। যা যা রেকর্ড করবেন ওটা সবসময় ভিজিবল হবে। এটা হচ্ছে আমরা যে অ্যানিমেশনটা প্রথম ক্লিকে দিছি, এটা কোন অ্যানিমেশন বলতে পারেন? এটা হলো, এটা নিউ টাইম এই যে অ্যানিমেশন সেকেন্ড এটা। ক্লিকে যেটা আমরা রেকর্ড করছিলাম, ওইটাও তো হুম, এখানে শো করবে। মানে অ্যানিমেশন তো অ্যানিমেশন, এটা ফার্স্ট ক্লিকে সেকেন্ড ক্লিকে যেখানে আপনি রেকর্ড করেন সবগুলোতে শো করবে, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। বুঝতে পারছি?
আমি চাইলে এটাও সিলেক্ট করতে পারি। এটা বুঝবো কেমনে, সহজ করি চলেন। তো এইটার যে অ্যানিমেশনটা করছিলাম, এই অ্যানিমেশনটা আমরা চাইলে যেখান থেকে ক্লিক করে রিনেম করতে পারি। নাম কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে টেক্সট বো বা বিগ টেক্সট। ঠিক আছে, ঠিক আছে, বিগ টেক্সট। বা ধরুন প্যারাগ্রাফ দিয়ে দিতে পারেন, হিরো পি, মানে প্যারাগ্রাফ বিগ টেক্সট। ওকে, তাহলে তো আমি বুঝতে পারবো এটা নামটা দেখলে অ্যাটলিস্ট, তাই না? প্রিভিউ করেও দেখতে পারেন, যে সিলেক্ট যেহেতু করা আছে, ক্লিক না করে জাস্ট প্রিভিউ করে, হ্যাঁ এইটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এখানে দেখেন, এখানে দেখেন তো এখন এটার নাম চেঞ্জ হয়ে গেছে না? দেখছেন? জি ভাইয়া। আপনি আরো 10টা জায়গাতে ইন্টারাকশনের কাজ করেন, এই সবগুলা লিস্টই এখানে শো করবে। ঠিক আছে। আচ্ছা, এবার এইটার নাম কি বলেন? রিনেম হিরো পি নর্মাল টেক্সট নাকি? জি ভাইয়া। ব্যাক টু নর্মাল। ওকে, এই যেখানেও দেখেন ওইটাই লেখা চলে আসছে, তার মানে এটা ওই ওই অ্যানিমেশনটাই, বুঝতে পারলাম। অলরাইট, এইবার আমরা যদি ব্যাক করি, তাহলে এই যে ইন্টারেকশনে ক্লিক করলে দেখতে পারতেছি এখানে দুইটা অ্যানিমেশন। প্রথম ক্লিকে কি দেওয়া? হিরো পি বিগ টেক্সট, আর দ্বিতীয়তে হিরো পি ব্যাক টু নর্মাল। আমরা দেখি ঠিকঠাক আছে কিনা কাজ। ঠিক, ঠিক আছে, ঠিক আছে নাকি? কোনো কনফিউশন? না ভাই। আচ্ছা, এটা শুধুমাত্র যে এইটার ক্ষেত্রেই করতে পারবো তা না, আরো জিনিস অ্যাড করতে পারবো। দেখেন এখানে ক্লিক করে মাউস ক্লিকে আরো কিছু অ্যাড করতে পারেন। একটাতে দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা ইচ্ছা অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন। একটা আরেকটার সাথে কনফ্লিক্ট না করলেই হইলো। ঠিক আছে, কনফ্লিক্ট করলেও কাজ করবে, বাট দেখতে উইয়ার্ড লাগবে খুবই, অথবা উল্টাপাল্টা কিছু একটা শো করবে। সো এখানে প্রথম ক্লিকে আমি চাচ্ছি হচ্ছে লেটস সে অন ক্লিক, এটাতে কি হবে, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস, আপনি চাইলে এখনই রেখে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে, রেড টেক্সট। আমি রেড করব, সো আমি এখন কালার দিব টেক্সট কালার। এই নিচে চলে আসে। আপনাদের অনেকের এরকম শো নাও করতে পারে, ঠিক আছে, এই যে এরকম শো করতে পারে, ধরেন এই যে দেখাচ্ছে না, ঠিক আছে, আমি কিন্তু কোনোভাবে ওটা শো দেখতে পারতেছি না নিচে কি আছে। তো এইভাবে মার্জিন মাইনাস করে নেবেন। মার্জিন মাইনাস করলে তাহলে ওটা ভিজিবল হবে, যে আমার ক্ষেত্রে এখনো ভিজিবল হচ্ছে না, আরো মার্জিন মাইনাস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু প্লাস করতে পারি, 90, ঠিক আছে, 1030 একটু বড় করি। আমরা 1439-এ কাজ করব, চাইলে আর একটু মাইনাস করে নিই, চলবে। সো কালারটা কি দিব? রেড কালার দিয়ে দিব। সেফ। এবার একবারেই আমার হয়ে গেল, ঠিক আছে, অথবা এখান থেকে রিনেম করতে পারতাম কাজ শেষে, একই কথা। অলরাইট, এইবার যে ব্যাপারটা দেখতে হবে একসাথে দুইটা ঘটে কিনা, হয়েছে না? জি। আবার ক্লিক করলে এবার কি হইলো বলেন তো? জি ভাইয়া। এবার কি হইলো বলেন? কি পরিবর্তন হইলো যে জিনিসটা ব্যাক টু নর্মালে কালার হয়েছে? রেড কালার, কিন্তু ভাই ওই যে মানে যখন কালারটা ঘুমানো নর্মাল কিছু, কালারে ব্যাক করে নাই নাকি? কি ভাই সাদা হয় নাই। সাদা হয় না, কিভাবে করতে পারি? আগের ওখানে যাইতে হবে। আগের সেম জায়গাতে যাইতে হবে, চলুন। সিলেক্ট করলাম কোন অ্যানিমেশনটা? বা এলিমেন্ট, এলিমেন্ট ট্রিগারে। ওই যে নিচেরটা মাউস ক্লিক ট্যাপ ওইটাতে। মাউস ক্লিক, ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে দিয়ে করাচ্ছি যাতে আপনারা বুঝতে পারছেন কিনা, আপনারা নিজেরাও রিয়েলাইজ করতে পারেন। হ্যাঁ ভাই, এখান থেকে ওই যে সেকেন্ড ক্লিক ওখানে। সেকেন্ড ক্লিক, ওকে, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, তারপর আবার প্লাসে ভাই। প্লাস প্লাসে ক্লিক করতে হবে। প্লাস, আবার প্লাসে। নাম লিখে দেই নাকি? হ্যাঁ। একটু
এটা আপনার যার যার ব্যাপার, হ্যাঁ, এটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, কি লিখবেন না লিখবেন। আচ্ছা আমরা আবার যাই, কিছু দেই নাই, হ্যাঁ ভুল করেছো, আবার এখানে ক্লিক করে দিতে পারি চাইলে, এগুলো যে কোনোটাই ক্লিক করে আবার দেওয়া যায়। এখানে আবার ক্লিক করব, কি দিব, প্লাস টেক্সটের কালার নাকি, টেক্সটের কালার, জি। এবার কি হবে, হোয়াইট। হোয়াইট হয়ে যাবে, বা যে কালার ছিল আর কি নর্মাল ওইটা হয়ে যাবে গেল। এইবার যদি আমি দেখি প্লাস রেড এন্ড বড়, ঠিক আছে না? জি ভাই। এই পুরো ব্যাপারটা তো বুঝছি নাকি? জি ভাই। আচ্ছা এইটাই এখন আরো অ্যাডভান্স পর্যায়ে যাব এখন আমরা, ঠিক আছে? আচ্ছা এখন, কারণ আমরা যদি এই টপিক গুলা একদিন বেসিক ক্লাস করি, 2 দিন বেসিক ক্লাস করি, তারপরে একদিন অ্যাডভান্সের ক্লাস করি, 3 দিন ক্লাস নেওয়া সম্ভব এই টপিক নিয়ে। বাট আমাদের হাতে তত সময় না, আমাদের তো আরো অনেক কিছু শিখতে হবে, তাই না? যদিও এটা 2টা সিএমএস এর উপরে কোর্স, এন্ড 3 মাসের মধ্যে এটা অনেক একটা বিগ টাস্ক। আর তারপরে আমি ট্রাই করতেছি আপনাদেরকে যত শর্টকাটে পসিবল যত বেশি কন্টেন্ট আমি দিতে পারি, ঠিক আছে? উইক্স অ্যানিমেশনের উপর একটু বেশি করে ক্লাস নেই আমাদের। দেখলাম অনেকগুলা উইক্স ওয়েবফ্লোর ওয়েবসাইট, অনেকগুলা তো দেখলাম যে মানে ওরা অনেক অনেক অ্যানিমেশন দিছে আর কি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকি তো সিস্টেম, সিস্টেম তো আরো কিছু শিখাই দিব, যেখানে আপনি হচ্ছে অ্যানিমেটেড সাইড এন্ড আদার্স অনেক। অ্যাডভান্স গুলো একটু ভাই দেখা টাকা দিয়ে নাও। হ্যাঁ অবশ্যই, আজকে অ্যাডভান্সের একটা প্রজেক্ট এই করবো, আমরা প্রজেক্ট করব, আমরা একটা পপ আপ তৈরি করব, পপ আপ কাটা যায়, পপ আপ আসে, এরকম, ঠিক আছে? এবং দেখা যায় পপ আপ হচ্ছে পেজ লোড হওয়ার এত এত সেকেন্ড পরে আসবে, আবার কোথাও ক্লিক করলে পপ আপ শো করবে, কাটা যাবে সেটা ক্রস বাটনে ক্লিক করে, এগুলো সবই দেখাবো আজকে, ঠিক আছে? এখন আপনাদের ধৈর্য থাকলেই হবো। অলরাইট, সো এবার নেক্সট আরেকটা চিন্তা করেন, এটা তো আমরা করলাম যেই জিনিসটা ক্লিক করতেছি ওইটার উপরেই ইফেক্ট করতেছে, হ্যাঁ? এখন যে ব্যাপারটা নেক্সটে, সেটা হচ্ছে ধরে নেন আমি কোথাও একটা ক্লিক করলাম, ঘটনা ঘটবে অন্য কোনো জায়গায়। অনেক সময় হয় না এরকম? যেমন ধরেন জি কোনো ভাই। একটা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে একটা ইমেজ শো করতেছে, আবার হাইড বাটনে ক্লিক করলে ওইটা হাইড হয়ে যাচ্ছে, এরকম হয় কি না? জি জি ভাই। ভাই। চলেন এটা করি তাহলে, আমরা একটা সেকশন নেই। এটা জাস্ট বুঝলেই আপনাদের ইন্টারাকশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, পরবর্তীতে জাস্ট প্র্যাকটিসের উপরে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা একদম ইন্টারাকশনের যদি চিন্তা করেন একদম অ্যাডভান্স কাজ শিখে ফেলবেন যদি এটা বুঝেন আমি যা করাবো এখন। ওকে, এবার আমি এখানে নিলাম হচ্ছে ধরেন উইকস্টেপ নিলাম, আমি এই পাশে নিলাম ধরেন একটা ইমেজ, ওকে। আমি এই পাশে ধরেন, আপনি এটা নিচেও নিতে পারেন, আমি এই পাশে নিচ্ছি আর কি। অলরাইট, এখানে ধরেন 2টা বাটন থাকবে, হ্যাঁ, ফ্লেক্স, একটা বাটন, 2টা বাটন। এইচ ফ্লেক্সটাই যে নিচ থেকে সিলেক্ট করা যায়, হ্যাঁ, কি কি আছে, সো বাটনগুলো এই এক্স ফ্লেক্সের ভিতরে আছে, এটা ধরলাম, 2টার মাঝখানে গ্যাপ দিয়ে দিলাম। এই জিনিসগুলা কিন্তু মুখে বারবার বলার কোনো অপশন নাই, কারণ বলে বলে আসলে তো কোনোদিনও সম্ভব না। আমি যেভাবে করি এই প্রসেসটা ফলো করবেন, আমি যা করি সবগুলো জিনিসই আপনাদের জন্য লেসন, ঠিক আছে? যেমন আমি যে এখন একটা এক্স ফ্লেক্স কেন নিলাম, কোন পর্যায়ে গিয়ে আমি এক্স ফ্লেক্স নেওয়ার ডিসিশনটা নিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো ফলো করবেন, এই জিনিসটা সবচেয়ে বেশি আসলে মুখে বলে বলে দেওয়া সম্ভব না, বললেও আপনাদের মাথায় থাকবেও না। তো আমি যেভাবে কাজ করতেছি কাজের ওয়েটা ফলো করবেন। আমি কিন্তু ভাই এখানে কি এইচ rare, ফ্লেক্স নিয়ে দুইটা বাটনের বাটন ডুপ্লিকেট করে ফেলছেন এইচ হ্যাঁ ফ্লেক্সে? হ্যাঁ হ্যাঁ। জি। তো আমি প্রথমে এইচ ফ্লেক্স নিছি, তার দেন বাটন নিছি, দেন আমি কন্ট্রোল ডি প্রেস করে সাথে সাথে ডুপ্লিকেট করেছি, কারণ আমি জানি আমি কি করব। আমার কয়েক সেকেন্ড লাগছে মাত্র পুরো প্রসেসটা করতে, দেখেন। এইচ ফ্লেক্স যদি নেই আমি, দেন আমি যদি বাটন নেই, দেন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, হয়ে গেল না? দেন এইচ ফ্লেক্স সিলেক্ট করবো নিচ থেকে, এখান থেকে গ্যাপ দিয়ে দিব, আমার ঝামেলা শেষ। এখন এই কাজটা হয়তো বা আপনাদের এখন করতে 10 মিনিট, কারো 15 মিনিট, কারো 5 মিনিট অ্যাটলিস্ট লাগবে, বাট আমার কয় সেকেন্ড লাগছে, 30 সেকেন্ড, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এটাই ব্যাপার। সো এইগুলো অনেক পার্থক্য তৈরি করে দেয় কাজের ক্ষেত্রে, ঠিক আছে? যখন আপনার একটা প্রজেক্ট করতেছেন 1 সপ্তাহ ধরে সেটা আলাদা ব্যাপার, বাট 1 সপ্তাহে যখন 4টা 5টা প্রজেক্ট আপনাকে ডেলিভার করতে হবে, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে। এইখানে একজন এক্সপার্ট আর একজন বিগিনারের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হয়ে যায়।
আর আপনাদের লাইভ কোর্স করার সুবিধা এটা যে যে লম্বা সময় ধরে কাজ করতেছে এই জিনিসগুলো যার নখদর্পণে সেই তার কাছ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনারা যেই মেন্টরের ক্লাসই করেন, ঠিক আছে না? তারা সবাই মার্কেট প্লেসে যেভাবে কাজ করতেছে, যেভাবে প্রজেক্ট ডেলিভারি করতেছে, লাইফ এক্সপিরিয়েন্স দিচ্ছে আপনাদের। আমরা কিন্তু কোনো টেক্সট বুক স্টাইলে পড়াই না আপনাদেরকে, টেক্সট বুক স্টাইলে দেখাই কোনো কিছু, আমরা প্র্যাকটিস করে করে দেখাচ্ছি, কাজ করে দেখাচ্ছি, প্রজেক্ট করতেছি, তাই না? এটা কি একটা প্রজেক্ট না? আমি তো মুখে মুখে বলে দিতে পারতাম এইভাবে এইভাবে হবে, আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, এন্ড আপনারাও যাতে ওইটা করতে পারেন, ঠিক আছে না? জি ভাই। তো ফলো করবেন, এভাবে করা হচ্ছে কাজ। পুরো জিনিসটাই আপনাদের জন্য লেসন, শুধু মুখে যেটুকু বলতেছে অতটুকু না। মুখে একটা মানুষ কত কিছুই বলতে পারে, আমি অনেক কিছু ক্লাসের মধ্যে করি, এই জিনিসগুলো আপনাদের জন্য লেসন। লাইক এখন যেটা করলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইলাম। আচ্ছা, লেটস সে এটা হচ্ছে হাইড ইমেজ, এটা হচ্ছে শো ইমেজ, এই দুইটা আমি একটু স্টাইল করব, ঠিক আছে? হাইড এন্ড শো ইমেজ, তো এই ক্লাস নেমটা এটাতেও দিয়ে দিব, আর দুইটাতে যাতে একসাথে ডিজাইন হয়। অলরাইট, সো এটা হবে সবুজ। ফন্ট সাইজটা, ফন্টটা চেঞ্জ করে দেই। আর এটার ব্যাকগ্রাউন্ড হবে সবুজ, এটার ব্যাকগ্রাউন্ড হবে লাল, তাহলে কি করব? ক্লাস কম্বো ক্লাস করবো। কম্বো গ্লাস করে দিলাম, বাটন রেড। তো বাটনের শর্ট হচ্ছে বিটিএন, ঠিক আছে? বাটন রেড করে দিলাম, এই তো, জি নাকি? ভাই। তাহলে এইটাই ক্লিক করলে কি হওয়ার কথা? হাইড হওয়ার কথা ইমেজ। তাহলে এইটায় ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবে, এই তো। জি ভাই। আমাকে গাইড করেন তো, কোথায় কোথায় যাব? বা ইন্টারেকশন ইন্টারাকশন, প্লাস, বাস, তারপরে তো ভাই মাউস তারপরে ক্লিক, আমরা। ওকে। জি মাউস ভাই, ক্লিক, ফার্স্ট তাই না? ক্লিক। ক্লিক করতে করতে হবে, প্রথম ক্লিকে জি কি ভাই। ঘটবে? একটা অ্যানিমেশন ঘটবে, কি অ্যানিমেশন ঘটবে? প্লাস, রেকর্ড হ্যাঁ। করব। এই রেকর্ড পর্যায়ে এই বাটনের সাথে ঘটবে, মানে এই রেকর্ডের কাজ হচ্ছে কার সাথে ঘটবে? এই আচ্ছা, বাটনের সাথে ঘটবে নাকি অন্য কারোর সাথে ঘটবে? এই বাটনের সাথে ঘটবে। রিয়েলি? বাটনের সাথে বলতে ভাই ইমেজের সাথে ঘটবে, ইমেজের বাট সাথে ঘটবে, বাটনে ক্লিক করা হবে, সেই পর্যায়ে তো ক্লিক চলে করা আসছে হবে আমরা। এইবার হচ্ছে কার সাথে ঘটবে? ইমেজের সাথে। ইমেজের। সিলেক্ট করছি না ইমেজ, জি ভাই। একমাত্র এই পর্যায়ে এসেই অন্য এলিমেন্ট সিলেক্ট করা যায়। সিলেক্ট করছি, প্লাস, এবার কি হবে? বাটনটা কি হবে বলেন? এই ইমেজটা কি হবে? ইমেজটা হাইড হবে ভাই। কোথায় আছে এটা? হাইড হাইড, ওয়েট 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 ওয়েট, বিজি ফিল্টার ক্যাপাসিটি টু এক্সপ্লোর মুভ স্কিল ডিটেক্ট। ওই লাস্টে ভাই, লাস্টে। একদম লাস্টে ভাই, মাইস সাইজে নিচে দেবে, আপনাদের তো শো এন্ড সবগুলো হাইড। অপশন করাই দিলাম, ভালো হলো না? বুঝলেন কি কি আছে? ওকে, সো এই যে লাস্টে আছে হাইড এন্ড শো, এটা কি হবে? হাইড হবে নাকি শো হবে? হাইড। এই যে একদম নিচে, হ্যাঁ, হাইড এন্ড শো ডিসপ্লে, তাহলে কি? নান, ঠিক আছে। তো তারপর জি ভাই। নর্মাল স্টেজে কি আছে এটা দেখে নিবেন, অনেক সময় নর্মাল স্টেজে ফ্লেক্স থাকে, দেন আপনি হাইড করতেছেন, তখন আবার ব্যাক যখন করবেন তখন তো ওইটাতে ব্যাক করতে হবে, তাই না? এখন তো আমরা জানি জি ভাই। এটাতে কিছু নাই, কারণ এটা একদম সিম্পল ইমেজ নিছি আমরা। অনেক সময় হয় না, পুরো সেকশন নিয়ে কাজ করতেছেন, হয়তো ওই বাটনে ক্লিক জি। করলে বা ওইখানে কিছু ক্লিক করলে পুরো সেকশন হাইড হয়ে যাবে, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ওটা কি ছিল আগে। যাই হোক, এখন আমরা নান দিয়ে দিলাম, বাটনে ক্লিক করলে ওটা নান হয়ে যাবে। সেভ। সেভ, রিভিউ, ঠিক আছে, আমরা একটু চেক করি, হাইড হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, এখন এই শো ক্লিক করলে আসে না কেন? শোর তো এখনো কাজ করিনি। কাজ করি না, এক্স্যাক্টলি। সো আবার এটাতে করতে হবে, তার কালার উল্টো হয়েছে। সো বিটিএন রেড এটাতে হবে, এটাতে বিটিএন রেড দরকার নেই, কারণ রেড মানে বাতিল। ওকে, সো যদিও নট এ বিগ ডিল। শো বাটন, এটা সেম কাজ প্লাস। করতে মুখস্থ, আমাকে এত কিছু চিন্তাই করতে হবে না নাকি?
প্লাস ইমেজ হাইড অ্যান্ড শো। এবার কি হবে, ডিসপ্লে ব্লক করবে, মানে নর্মালি থাকলে এটা ডিসপ্লে ব্লক থাকে, হ্যাঁ, মানে ডিসপ্লে ব্লকে ব্যাক করবে, এই তো সেভ। এখন এই দুইটা অ্যানিমেশনের নাম দিয়ে দেন। এটা হচ্ছে ইমেজ হাইড। আর কোনো কিছু দেওয়া থাকলে বা অন্য অন্য ইমেজেও যদি হাইডের ফাংশন থাকে তাহলে ইমেজটাকে স্পেসিফিক্যালি নাম দিবেন। তো এটা হচ্ছে ইমেজ। ইমেজ হাইড মনে হয় এটা। আহ, এটা মনে হয় ইমেজ হাইড নাকি, না এটা ইমেজ হাইড, ঠিক আছে এটা ইমেজ। নিচের নিচেরটা ভাইয়া, ইমেজ শো। ওকে, আমরা একই বাটন দিয়ে করতে পারতাম, এখানে হাইড অ্যান্ড শো লিখে দিতাম, এখানে ক্লিক করলে হাইড হবে, এখানে ক্লিক করলে শো হবে, যে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক দিয়ে, ঠিক আছে না? আমি এটা জি ভাই, different way দেখাচ্ছি। একবার না দুইটা করা যাবে ভাই, মানে প্রথম ক্লিকে হ্যাঁ, হাইড করা একটাতেই যাবে, লেখা প্রথম ক্লিক থাকবে হাইড পরে অ্যান্ড শো, ক্লিকে। দুইটাই লেখা থাকবে বাটনের ভিতরে। ক্লিক করলে হাইড হবে, ক্লিক করলে শো হবে, ক্লিক করলে হাইড হবে, ক্লিক করলে শো করবে, এরকম, ঠিক আছে? বুঝতে পারছি। যেটা আগে তো করাইছি একবার, এই জন্য ডিফারেন্ট ওয়ে দেখাচ্ছি এবার। আচ্ছা এবার দেখি, এটাতে শো হয় আর ওইটাতে হাইড হয়, দেখি কাজ করে কিনা। ঠিক আছে না? জি। আচ্ছা, এইবার একটু মজার কাজ করি। আমি চাই, এখন তো ইমেজটা শোই আছে, তাহলে শো ইমেজ আচ্ছা ভাই, দেখানোর একটা জন্য কি কোশ্চেন ছিল ভাই এখানে ভাই। বলেন? ভাই ওই যে ওই জায়গায় হাইড আর শোতে যে ব্লক আর ফ্লেক্স দেখাইছেন, এখানে তো হাইড আর শো লেখা নেই। এই জিনিসটা কি মানে শো, যখন আমি হাইড করবো তখন ওখানে কি ইয়ে দিব ভাইয়া, মানে কি জানি একটা আর যখন শো করবো তখন কি ব্লক দেখাবো? শো করবেন মানে হচ্ছে নর্মাল আগে যেটা ছিল আর কি, তো ও নর্মালি কি ছিল সেটা দেখবেন। ও নর্মালি আসলে কিছু দেওয়া নাই মানে ডিসপ্লে ব্লক, বুঝতে পারছেন? ডিসপ্লে ব্লক আর না না দেওয়া সেম জিনিস। যদি ওই আর হাইড। ফ্লেক্স থাকতো তাহলে আমি ফ্লেক্সই দিতাম, ব্যাক করা মানে। আসলে শো আচ্ছা ইমেজ মানে কি, নর্মাল স্টেজে ব্যাক আসা, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে এটা পারছি। টেক্সটের তাহলে ভাই ভেতর আগে দেখতে করলাম। হবে নর্মালি চিজে কি আছে আমার, এটা কি দেখে আছে দেখতে ওইটাই হবে। হচ্ছে আপনার শো সিস্টেম, আর হাইট তো হাইডই, নান ডিসপ্লে নান। এত বুঝতে কিছু পারছি। চিন্তার কিছু নেই। অলরাইট, সো এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি চাই, যেহেতু এবার তো ইমেজ দেখাই যাচ্ছে, তাহলে শো বাটনের এটা দরকার কি বাটন, তাই না? তাহলে জি এই ভাই। বাটনটা কি হবে, কি থাকবে? ও হাইট থাকবে, বাটন ধরে কি করে দিব ডিসপ্লে, বলেন? নান। এবার প্রবলেম হইল কি, দুইটাই, বলেন, দুইটাই হাইড হয়ে গেছে। তাহলে হাইডের দুইটাই, যে বাটনটা, দুইটাই হাইড হাইড হয়ে করার গেছে। যে বাটনটা, ওইটাকে আবার ব্যাক আনতে হবে না? জি ভাই। ব্যাক মানে কি, ব্লক মানে, যেটা তো আবার কম্বো গ্লাস দেওয়া আছে এই জন্য শুধু নিজেকে ইফেক্ট করছে। এবার কি হয়েছে, এবার শুধু হাইড বাটন দেখাচ্ছে, বাট শো বাটন দেখাচ্ছে না। সো এখানে ক্লিক করলে হাইড হচ্ছে, শো বাটন না দেখাইলে তো আবার লাভ নাই, নাকি? এখন জি আমি ভাই। কি কি চাই, যখনই এখানে ক্লিক করা হবে, একটা তো ইমেজ হাইড হবে, আরেকটা ঘটনা ঘটবে, সে তো শো ইমেজ বাটনটা চলে আসবে, এই তো। জি ভাই। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? না 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 ভাই। না ভাই। ওকে, তো এইখানে ক্লিক করলে ইন্টারেকশন প্লাস আরেকটা বানাবো অ্যানিমেশন, হ্যাঁ, মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, এখান থেকে প্লাস, প্লাস হবে কোনটার সাথে, ওই বাটনের সাথে। তো বাটন এখান থেকে বের করেন, কোথায় আছে বাটন, এইটা নাকি? জি ভাই। সিলেক্ট করলাম, প্লাস হাইড অ্যান্ড শো, ডিসপ্লে ব্লকে ব্যাক করবে, এই। তো এবার আমি যদি দেখি, এই যে ঠিক আছে না, এই, জি ভাই। এই তো। বাট এইবার বেশি আছে কি, হাইড ইমেজ। আইডি মিস ছিল। ও তো থাকার কথা না, থাকার কথা। না না ভাই। ভাই। তো ওরে যখন ক্লিক করা হবে ও নিজে গায়েব হয়ে যাবে নাকি? হ্যাঁ। জি। তাহলে এবার কি করবো, আচ্ছা এটার নাম দিয়ে দিই, ও ইমেজ, তো বাইরে যেখানে ক্লিক করলেই হয়। আচ্ছা এইবার কি করব, ওরে ক্লিক করলে ওর সাথে আরেকটা ঘটনা ঘটবে, আবার সেম জিনিস, তার মানে যতবার ইচ্ছা আমার দরকার আমি কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই অ্যাড করতে। সেম ভাবে ও আবার কি হয়ে যাবে, ও নিজের সাথে, এবার আর কাউকে সিলেক্ট করলাম না এই জন্য, দিয়ে নান হয়ে যাবে।
হাইট ইমেজ বিটিএন হাইট, ঠিক আছে। হাইট ইমেজ বিটিএন হাইট মানে কি, মানে হাইট ইমেজের যে বাটনটা নিজেই হাইড হয়ে যাবে এবার নাকি। হ্যাঁ জি ভাই। ভাই। Cool. চলেন এবার ট্রাই করে দেখি, হয়েছে না? জি ভাই। এবার সমস্যা কি হইলো? এখন আবার এবার হাইট বাটন দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ, যখন শো ইমেজ আবার করছি, তো ইমেজ শো রিমুভ ইমেজ তো করতে হবে। দেখা যাচ্ছে, ও নিজেও দেখা যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, হাইট ইমেজ আসার কথা। এক মিনিট। হ্যাঁ, সো হাইড ইমেজ আসার কথা, তাহলে এর কি হবে, আরো দুইটা এখানে অ্যানিমেশন ঢুকবে আবার ওটার মধ্যে। সো এই বাটনটার সাথে আরো দুইটা অ্যানিমেশন ঢুকবে। সো এবার বুঝতেছি যে কমপ্লেক্স জিনিসগুলো কিভাবে চিন্তা করতে হয়, ভেঙে ভেঙে, হ্যাঁ, ছোট 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 করে ভেঙে ভেঙে চিন্তা করতে হয়। সিলেক্টেড অ্যানিমেশন কি ঘটবে, ওই যখন হচ্ছে ক্লিক করা হবে ওকে, শো ইমেজ যখন ক্লিক করা হবে ও নিজেই গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তো হাইড অ্যান্ড শো, এক মিনিট। ওকে, সো ও কি হবে, কি করলাম এবার, ও হাইড অ্যান্ড শো, ও নিজে হাইড হয়ে যাবে সহজ হিসাব। সেটা একটা নাম দিয়ে দিব, দিয়ে দিলেন। আচ্ছা এবার ট্রাই করি কত দূর আগাইলাম আমরা। হাইড ইমেজ ক্লিক করলে এই বাটন শো করে, হাইড ইমেজ নিজে হাইড হয়ে যায়, শো ইমেজে ক্লিক করলে শো ইমেজ নিজেও হাইড হয়ে যাচ্ছে। এবার কি, শো ইমেজে ক্লিক করলে হাইড ইমেজটা আবার চলে আসার কথা না, হুম হুম হুম। বুঝছেন এবার? জি ভাই। এইবার হচ্ছে লাস্ট জি অ্যানিমেশনটা, ভাই। সেটা হচ্ছে এই বাটনের সাথে সেকেন্ড বাটন যেটা, এটার সাথে আরেকটা হবে, তাহলে দুইটাতে তিনটা তিনটা করে আমরা অ্যানিমেশন পাইলাম। বাট হবে একসাথে সবগুলা, প্লাস এবার কি হবে, এটার সাথে হবে, তো এটা সিলেক্ট করলাম, প্লাস হাইড অ্যান্ড শো, এইটা আবার শো হয়ে যাবে যখন ওকে ক্লিক করা হবে। এই হচ্ছে টোটাল অ্যানিমেশন। চলেন এবার ট্রাই করি এটা, এটা, এটা হচ্ছে। জি ভাই। জি ভাই। হ্যাঁ আছে। এ, আচ্ছা চাইলে এটাতে একটা মিনিমাম হাইট দিয়ে দিতে পারেন। সো মিনিমাম হাইট দিলে হবে কি, ওই যে যে শেক করতেছে লাফালাফি করতেছে ওইটা আর করবে না, কারণ সে তো ইমেজ হাইট হয়ে গেলে জায়গা কমে যাচ্ছে, এই জন্য ছোট বড় হয়ে যাচ্ছে। সো আপনি চাইলে কি করতে পারেন, একটা হাইট দিয়ে দিতে পারেন, পায়ে উপরে নিচে পেডিং দিয়ে দিতে পারেন সিম্পলি। সো উপরে নিচে যদি পেডিং দেন 100 পিক্সেল করে, এবার দেখি তো, আর একটু বাড়াই দেন, 100 পিক্সেল করে দিলে তার থেকে 110 করে দেন, মানে যতটুকু হলে মিলে আর কি, একটু সময় নিয়ে কয়েকবার দিয়ে দিয়ে ট্রাই করে দেখতে হবে। এই যে এবার ঠিক আছে, দেখেন, মনে হচ্ছে না ওই বাটনটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। জি ভাই। জি। একদম ফ্লুয়েন্ট হয়ে গেছে নাকি, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই, ফুল অ্যানিমেশন হয়ে গেছে। তাহলে এখানে ক্লিক করলে রিপ্লেস ইমেজ করতে পারবো না এবার। রিপ্লেস মানে কোনটা ভাই? রিপ্লেস মানে এখানে ক্লিক করলে অন্য ইমেজ আসবে, হ্যাঁ ভাই ইনশাল্লাহ। আরেকটা ইমেজ নিব, এখানে দেখাবে দুইটাই বাট শো করবে একটা এট এ টাইম, একটা হাইট থাকবে নর্মালি। সো এখানে ক্লিক করলে এইটা হাইড হয়ে যাবে, ওইটা শো হয়ে যাবে, আবার ক্লিক করলে এইটা হাইড হয়ে যাবে, ওইটা শো হয়ে যাবে নাকি। জি ভাই। অলরাইট, সো পারবো। এইবার আমরা করব পপ আপ। সো পপ আপ শুরুতে দেখাইলে কিছুই বুঝতাম না, এই জন্য আমি আপনাদেরকে পুরো বিষয়টাকে ক্লিয়ার করলাম, এখন আপনারা নিজেরাই বুঝতেছেন কি কি করতে হয়। চলেন আমরা পপ আপ তৈরি করি। সো পপ আপ কি, কষ্ট হয়ে যাবে পপ আপ দেখতে?
কাজ মজা লাগলে আসলে কষ্ট হওয়ার কথা না, যদি বুঝে। আচ্ছা, ওয়েবসাইটে মাঝে মাঝে এগুলা চলে আসে যে বিভিন্ন লিঙ্ক টিঙ্ক এসব। এটাই বানাবো আমরা, এমনি নর্মালিতে ওই ফ্লোতে এটা বানানোর অপশন নেই, বাট আমরা এই ইন্টারাকশন ব্যবহার করে নিজেরাই বানিয়ে ফেলবো। ঠিক আছে, রেডিমেড কোনো অপশন নাই এখানে। অলরাইট, সো সর্বপ্রথম আমরা চিন্তা করতে হবে ওয়েবসাইটের পর কোন কোন লেয়ার আছে। ঠিক আছে, ধরেন আপনি আহ, শীতের মধ্যে ঘুমাবেন, সর্বপ্রথম আপনি হলো কাঁথা নিলেন, তারপরে আপনি হয়তো কম্বল বা লেপ নিলেন। ঠিক আছে, তার উপরে হয়তো মশারি আপনার। এখন আপনি যদি চিন্তা করেন তাহলে সর্বপ্রথম আপনি যে শুয়ে আছেন, আপনি সর্বপ্রথম সবচেয়ে কাছাকাছি কোনটার সাথে আছেন? কাঁথা কাঁথার নাকি সাথে। মশারি? কাঁথার সাথে। কাঁথার সাথে। তাহলে এই ওয়েবসাইটটা সর্বপ্রথম কোন লেয়ারের সাথে আছে? এই যে এখানে ওভারলে লেয়ারটা, নাকি এই সাদা লেয়ারটা, নাকি এই টেক্সট গুলা? সাদা লেয়ারটা ভাইয়া। সাদা। সাদাটা কি উপরে, নাকি এই কালো ওই যে ব্যাকগ্রাউন্ডটা, যে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পারছেন এখানে? কোনটা উপরে? উপরে ভাই, সাদাটা ভাইয়া, এই যে সাদাটা। তাহলে ওয়েবসাইটের কাছাকাছি কোনটা? এই সাদাটাই ভাইয়া। সাদাটা। আর এই কালোটা ওয়েবসাইট থেকে হচ্ছে দূরে। এই ওয়েবসাইটের উপরে না কালোটা আগে, তারপরে সাদাটা না? জি জি জি। একটা একটা লেয়ার যদি আপনি সরাইতে থাকেন, সবার হ্যাঁ লাস্টে গিয়ে না এটা পাবেন। জি ভাইয়া। ব্যাপারটা বুঝছে এবার? হুম হুম হুম। আচ্ছা, তাহলে ওইভাবে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে, যখন আমরা একটা পপ আপ তৈরি করব। তো পপ আপের জন্য আপনি যে কোনো জায়গাতে একটা সেকশন নিতে পারেন। তো আমরা প্রথমে একটা সেকশন নিয়ে নিই, বা প্রথমে একটা, আমরা পুরোটা ডিভ নিয়ে করি, তাহলে কন্ট্রোল ভালো করতে পারবো। ডিভ নিলাম আমরা, এটার ভিতরে ধরেন এই যে হেডারের পর পর একটা ডিভ নিয়ে নিলাম, এই যে এটাকে দিলাম আমরা পপ আপ, নাম দিলাম শুধু পপ আপ। এটা হচ্ছে মূল যে ডিভটা, বা যে সেকশন হিসেবে যেটা কাজ করবে। এই পপ আপটা থাকবে কোথায়? এই পপ আপটা থাকবে আসলে এই পপ আপটা আছে কোথায়? এই ছোট্ট এইটুকু পপ আপ, নাকি পুরো ওয়েবসাইট জুড়েই আছে দেখেন তো? এই ওভারলেটাও পপ আপের অংশ, তাহলে কি এটা পুরো ওয়েবসাইট জুড়েই আছে না পপ আপের ইফেক্ট? জি জি জি। তাহলে কি করব এটাকে? এটা দেওয়ার সিস্টেম হচ্ছে, আপনি এইটার পজিশনকে করে দিবেন ফিক্সড। এন্ড এইটা আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই যে ছোট্ট করে কোনায় উপরে, ছোট্ট করে রাইট কর্নারতে উপরে, এটা নিচে লেফট কর্নারে উপরে, এখানে বটম কর্নারে হচ্ছে রাইটে, এরকম। এটা এই সাইড, এটা এই সাইড, এরকম। লাস্টে যে অপশন সেটা হচ্ছে ফুল স্ক্রিন। আমাদের পপ আপটা থাকবে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন চলে গেছে কিভাবে বুঝবো? আমরা চাইলে পপ আপ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট টেস্ট করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করতে পারি। ঠিক আছে, ফুল স্ক্রিন হয়ে গেছে না? জি ভাইয়া। আচ্ছা, এটা উপরে আসলো কেন বলেন তো? জেট ইন্ডেক্স শিখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ কোন? হ্যাঁ ভাইয়া। সো এটার জেট ইন্ডেক্স দেওয়া আছে, তাই না? ও আচ্ছা হ্যাঁ। তাহলে এখন আমাদের পপ আপের জেট ইন্ডেক্স বেশি হবে নাকি এটার জেট ইন্ডেক্স বেশি হবে? হেডারের জেড ইন্ডেক্স বেশি এখন। দেখেন তো এখানে, কিন্তু হবে কোনটা? পাওয়ারটা বেশি হবে, হ্যাঁ পাওয়ারটা পপ এখন আপটা বেশি বেশি হবে। হবে, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড একটু করে রিমুভ করে দিব জাস্ট বুঝার জন্য এটা দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে 9 দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। না হলে আরেকটা 9 দিতাম, না হলে আরেকটা 9 দিতাম। ঠিক আছে, এখন পুরো পপ আপ না, শুধু জি ভাইয়া। পপ আপ সবার উপর। আচ্ছা, এটা এখন তাহলে রিসেট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, জাস্ট বুঝার সুবিধা যে কতটুকু মিলে আছে পপ আপটা। অলরাইট, তারপরে কি আছে? তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা তো ফুল পপ আপটা নিলাম, এখন পপ আপটা কি হবে? একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে পাবে, যেটা হচ্ছে যে ডার্ক করে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে পপ আপের মধ্যেই দিতে পারতাম, বাট আমি দিব না, এটা আলাদা দিব। এটারও কিছু কারণ আছে। প্রথমে আগে উইথ দিতে হবে, উইথ আর হাইট দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে আগে উইথ আর হাইট দিতে হবে আর কি। হ্যাঁ, সেটাতে যাবো আমরা, জাস্ট হ্যাঁ। প্রথমে ব্যাকের সাইডটা ক্লিয়ার করে আসতেছি, দেন এটা তৈরি করতে হবে। আচ্ছা, এবার আরেকটা ডিপ নিব। সো ডিপটা ওই ডিপের ভিতরে থাকবে, এই ডিপের, পপ আপ ডিপের ভিতরে থাকবে। এটা হচ্ছে ওভারলে, পপ আপ ওভারলে। সো পপ আপ ওভারলে কতটুকু স্ক্রিন জুড়ে থাকবে? এইটাও পুরো স্ক্রিন জুড়েই থাকবে, রাইট? ফিক্সড, ফুল স্ক্রিন। বুঝবো কেমনে হয়েছে কিনা? এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আমরা এটাকে একটু অপাসিটি কমাই দিই, এরকম। আমি 60% দিলাম, যে এর মান যেটা সেটা হচ্ছে অপাসিটির পরিমাণ টোটাল 100-র মধ্যে।
আমি 60 দিয়ে দিলে 60% হয়ে গেল। আচ্ছা, এ হচ্ছে ওভারলে পাইছে। ওভারলের পরে কি আছে? এইটা নাকি? জি ভাই। আরেকটা ডিপ নিব এবার। এই ডিপটা ওভারলের ভেতরে নিব না, রিমেম্বার, এই ডিপটা ওভারলের ভেতরে নিব না, এই ডিপটা পপ আপের ভেতরে নিব। অনেকে এই সেটা ভুলটা করেন। আলাদা দিক পাবে, এটা আলাদা আলাদা একদম। পাবে, হ্যাঁ, এইটার ভিতরে কিন্তু যাবে নিলে, একই দেখা হুম যাবে, হুম বাট পরবর্তীতে ঝামেলায় পড়বেন। তো এটা থাকবে হচ্ছে এটার লেভেল একসাথে থাকবে, পপ আপের ভেতরে থাকবে। তো এটা কি? হুম। এটা হচ্ছে পপ আপ র্যাপার, মানে পপ আপের বাকি সব কন্টেন্ট এটার ভিতরে থাকবে। অলরাইট, এবার পপ আপটা আমি তৈরি করব। এটাকে আমি কি করবো, এটা একটা সাইজ দিয়ে দিই, এটা আমি কতটুকু তাহলে তো এটা পপ আপ ওভারলয়ের নিচে হয়ে গেছে না ভাই, বললেন না পপ আপের নিয়ে টিপে নিবে আমরা। হ্যাঁ দেখবো, ওইটা দেখবো, ওইটা দেখি উপরে আছে না নিচে আছে, এটা ফিক্স করবো আমরা, ঠিক আছে। ওকে। এই জন্যই দিচ্ছি ওখানে ইচ্ছা করে। তো 500 দিলাম, আমি দিলাম হচ্ছে উইথ, আর হাইট দিলাম ধরেন হচ্ছে 350। এবার আমি একটা কাজ করি, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে বুঝতে পারি আসলে কোথায় আছে পপ আপটা। ওই তো আমাদের পপ আপ এখানে ছোট্ট করে আছে। তো আমাদের এখানে এটা হবে আরো বড়। ওকে, আর এইটা দিলাম হচ্ছে 450। আচ্ছা, এইবার এটার পজিশন কোথায় হবে? সেন্টার। সেন্টারে। এটা কোথায়, কি কি ধরে দিব এটা? টিপ ধরে। পজিশন থেকে ভাই, নাকি কোন দিক? পজিশন থেকে কোন দিক ফিক্সড? থেকে? এই যে পজিশন থেকে ফিক্সড। পজিশন থেকে। কেন, এটা যদি কন্টেন্ট হয়, আমি পপ আপটা ধরে এটাকে মুভ করাইতে পারবো না? ফ্লেক্স, সেন্টার, হুম হুম হুম। ঠিক আছে। জি ভাই। সবসময় কমপ্লেক্স চিন্তা করবো না, ইজি অনেক অপশন আমাদের জন্য আছে, তাই না? আচ্ছা, সো এটা গেল হচ্ছে এখানে অপশন, এখানে চলে আসলো মাঝখানে। তো এটা একদম মিডলে আছে এখন সব দিক থেকে। পয়েন্ট হচ্ছে এটা ওভারলের নিচে পড়ে গেছে, সো আমি যদি এটাকে ধরে এখানে উপরে নিয়ে আসি, তারপর এটা কই আছে? নিচেই আছে। ঠিক আছে। এইবার আপনাকে বুঝতে হবে, এই যে আবার জেড ইনডেক্স দিতে ওভারলেটাকে হবে। যখন ফিক্স দিছি, সে অটোমেটিকলি একটা জেট ইন্ডেক্স নিয়ে নিচ্ছে নিজের জন্য, এখানে অটোমেটিকলি সে একটা জেট ইন্ডেক্স নিছে, কিন্তু আমাদের পপ আপ র্যাপারের কি কোনো জেট ইন্ডেক্স আছে? আছে তো না। ভাই। পপ আপ র্যাপারে নাইন, নাইন ছিল তো ভাই আমার। পপ আপে দিছিলাম না, পপ আপ র্যাপারে তো নাই। না না না। ওভার রিপেয়ার কেউ দেয় নিবে। হ্যাঁ, হুম হুম। এখন পপ আপ র্যাপারকে আমি যদি জেট ইন্ডেক্স দিতে চাই, এখানে অপশন আছে? না। সেটাতে কি করতে হবে, না। আইদার আমাকে ফিক্স করতে হবে বা, এখন আমি ফিক্স তো করব না, আমি নর্মাল রাখবো এটাকে। তাহলে কি করব, যখন আপনাকে জেটিনেক্স দিতে হবে বাট আপনি কোনো ইফেক্ট চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি রিলেটিভ দিবেন যাতে করে ডিজাইনের কোনো ইফেক্ট না হয়। রিলেটিভটা এখানে দিলে আমাদেরকে জেটিনেক্স দিতে দেবে, এন্ড রিলেটিভটা একটু পরে আরেকটা জায়গাতে কাজে লাগবে, তো আমাদেরকে এমনিতেও রিলেটিভ দেওয়াই লাগতো, একটু পরে সেটা বলেও দিব কোথায় লাগতো রিলেটিভ। এন্ড এইখানে আমি জেট ইন্ডেক্স দিব এবার, ঠিক আছে। আপনি 1 2 যা দেন সে চলে আসবে, কারণ অন্তত এটার থেকে তো বেশি, হুম হুম ঠিক আছে। হুম। ওটা ধরেন 0 পয়েন্ট সামথিং ছিল, বাট ছিল একটা কিছু, বাট এটা তাও ছিল না, এখন এটা 1 দিছি এই জন্য এটা উপরে চলে আসছে। অলরাইট, এখন এইটার ভিতরে জাস্ট নর্মালি এই ডিজাইনটা করব, ইজি না? হ্যাঁ So, ভাই, জি ভাই। খুব একটা বিগ ডিল না আমাদের জন্য। জাস্ট নর্মালি আমরা যে ডিজাইন করি, ধরেন আমি সিম্পল একটা ডিজাইন করি দ্রুত। ইমেজ অপশন, মিডিয়া, রিপ্লেস। 50% অফ। অনেক সময় দেখবেন আপনি ডবল ক্লিক করছেন, তারপর আর এডিট করা যাচ্ছে না টেক্সটটা। তো বেটার অপশন হচ্ছে তখন সাইটটা রিলোড দিয়ে নেওয়া, হ্যাঁ। অথবা আপনি ভিউ মোডে গিয়ে আবার ব্যাক করলেও কাজ করে, বাট ওটা আবার কিছুক্ষণ পর আবার সেম ইস্যু করেই। তখন এরকম প্রবলেম ফেস করলে জাস্ট সাইট রিলোড দিয়ে নেবেন, জাস্ট মেক শিওর করে নেবেন এখানে চেক মার্কটা আসছে কিনা, গ্রিন চেক মার্ক, এটার মানে সেফ, এখন রিলোড দিলে সমস্যা নেই, কাজ কিছুই চলে যাবে না আর কি।
পপ আপ র্যাপার ধরে ভেতরের কন্টেন্ট গুলাকে মাঝখানে নিয়ে যাই। এখানে ধরেন আমি হচ্ছে আরো কিছু কন্টেন্ট বা যা ইচ্ছা আমি অ্যাড করতে পারি। সো এগুলা তো নট এ বিগ ডিল। ইচ ফ্লেক্স তেল ধরে সবগুলোর মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিলাম। ধরেন এটাই আমাদের পপ আপ, হ্যাঁ, এটাই আমাদেরকে শো করবে। এইবার যে কাজটা আমি করব সেটা হচ্ছে এটাকে আমি পাবলিশ করলাম, ধরে নেন এটা আমাদের পপ আপ। সাইড দেখি, আমি চাই এই বাটনে ক্লিক করলে পপ আপটা আসবে, তার মানে কি নর্মালি কি পপ আপটা থাকার কথা? না ভাই, পপ আপটা নর্মালি কিভাবে থাকবে? নর্মালি ব্যাক টু পেজ লোড হইলে থাকবে। নোট নর্মালি হাইড অবস্থায় থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি? চলে আসবে। পপ আপটা নর্মালি হাইড অবস্থায় থাকবে, তাহলে কই হাইড। যাব? এখানে গিয়ে পপ আপ ধরে হাইড করে রেখে দিব। বাট হাইড করার আগে কি কি ছিল? ব্লক ছিল। শিওর? না, ফ্লেক্স ফ্লেক্স ছিল, ফ্লেক্স ফ্লেক্স। ছিল। সেই এইটা মাথায় রাখা জরুরি, ঠিক আছে? আচ্ছা। সো এবার কি করছি, হাইড করে দিছি। হাইড করে দেওয়ার পর কি হইলো, এইবার যদি আমরা সাইট রিলোড করি, পাবলিশ করি নেই, আচ্ছা এইবার এইখানে ক্লিক করলে পপআপটা শো করবে, এটা পারবেন আপনারা? না ভাই, কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড। এতক্ষণ যা করছি তার থেকে হয়েছি, চলেন ট্রাই করি। লেটস সে আমরা এটাতে দিব, হ্যাঁ, এটাতে। এটা তো কম্পোনেন্ট, সো কম্পোনেন্টের মধ্যে আমি হচ্ছে পেজের কোনো এলিমেন্টস নিয়ে ইন্টারাকশন করতে পারবো না, কারণ কম্পোনেন্টসটা হচ্ছে ডিফারেন্ট জায়গা থেকে লোড হয়। সো পেজের এলিমেন্টস দিয়ে করি, সো এটাতে ক্লিক করলে পপআপটা আসবে। ইন্টারাকশন, মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস এইখান থেকে এই যে পপআপ সেকশনটা ধরে হাইড অ্যান্ড শো, কি ছিল, ডিসপ্লে ফ্লেক্স নাকি ব্লক? ফ্লেক্স ছিল। ফ্লেক্স ছিল। তাহলে কি খুব কঠিন? না তো। এবার ট্রাই করি, হ্যাঁ, আসছে না? না রে। এখন এখানে একটা প্রবলেম হয়েছে, এখানে মাউস নিয়ে গেলে বোঝা যায় না যে ক্লিক হবে কি না। তো মাউসটা চেঞ্জ হয় না, তাই না? বাট বাটনে গেলে কি হয়, যে চেঞ্জ হয়। তো আমরা কি করতে পারি, এটাতে এটা ধরে স্টাইল থেকে এখানে একটা অপশন আছে দেখেন, কাস্টম। মাউস পয়েন্টার। আর এখানে কাস্টম কি আছে, কর্সর। কর্সরে আমরা দিয়ে দেবো পয়েন্টার, বা আপনি আরো যে অপশন আছে ওগুলো সিলেক্ট করতে পারেন। এবার কি হবে, এই এবার বোঝা যায় যে ক্লিক হবে নাকি? জি জি ভাই, ভাই। ক্লিক করলাম, চলে আসছে। এবার কি মিসিং বলেন তো? বাটনটা মিসিং। কি বাটন? ক্লোজ, ক্লোজ বাটন মিসিং। ক্লোজ বাটন মিসিং। ক্লোজ হুম। বাটন অ্যাড করতে হবে। চলেন আমরা ক্লোজ বাটন অ্যাড করি, এটা আবার আপাতত শো করি, পরে হাইড করে দিব। শো করতেছি কাজ করার জন্য। সো এখানে আমরা কি করবো, একটা ক্লোজ বাটন নিব। এসভিজিও নিতে পারেন। পিএনজি। এগুলো জীবাণু পিএনজি না, যেটা ডিরেক্ট পিএনজি দেখাই যায়। বা আইকন এইটা ওইটা থেকে নেওয়া যাবে না? হ্যাঁ এখন এটাও আছে। ধরেন এটা নিব, হ্যাঁ, ভাল লাগছে বাট পিএনজি না, তো আমি চলে যাব রিমুভ ডট পিজি তে, যে পিজি। কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ফ্রিতে রিমুভ করে যদি নিতে চান, জাস্ট ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা ফ্রি অফ কস্ট, খুব ভালো। কপি ইমেজ, আর যদি কারো চ্যাট জিপিটি প্রিমিয়াম না থাকে তাহলে তারা দিয়েও করতে পারেন কাজ। হয়ে গেল ডাউনলোড। এইবার আমি কি করব,
এইটা আমি ইউজ করব আমার কিসের ভিতরে, পপ আপ র্যাপারের ভিতরে বা এইটার ভিতরে, হ্যাঁ। directory দিলাম, তো এটার সাইজটা ফিক্স করে দিই, নাম দিয়ে দিলাম ক্লোজ। এটার সাইজ দিয়ে দিলাম, উইডথটা দিব ধরেন 30 পিক্সেল, ছোট্ট করে এই যে। So, এইটা কই থাকবে বলেন তো? এটা কর্নারে, কর্নার রাইটে কর্নার। কর্নার। এই কর্নারে থাকবে, তাই না? তো এই যে এটা সিলেক্ট করলাম, করে এইবার দিব হচ্ছে এটা অ্যাবসলিউট। ঠিক আছে, ফিক্স দিতে পারেন। অ্যাবসলিউট দিয়ে এটা থাকবে কই, এই যে কর্নারের উপরে, গেছে না? জি ভাই। ওকে। এইবার আমি কি করতে পারি, একটু নিচে নামাইতে পারি, চাইলে মার্জিন দিয়েও করতে পারেন, এই পজিশন দিয়েও করতে পারেন, এইভাবে। ভাই এটা অ্যাবসলিউট ছাড়া কোনো অন্য কোনো ওয়ে নাই ভাই এটা, মানে এই কর্নারে টিল্ট নেওয়ার? দিয়ে করতে পারেন, মার্জিন ম্যানেজ দিয়ে করতে পারেন, অ্যাবসলিউটলি এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। মার্জিন ম্যানেজ দিয়েও টেনে নিতে পারেন। তোমার করো, ওইটাও পাওয়া যেত, ডিভ একটা নিয়ে ওইটার ভিতরে ফ্লেক্স করলে রাইটে নিয়ে যেতে পারতো। এই উপরে হ্যাঁ, যদি ডিপ ডিপ দিয়ে রাখতে করলে হবে। পারেন, তাহলে এই কর্নারে নিতে পারেন। সেক্ষেত্রে আবার পজিশনটা একদম এক্সাক্ট হ্যাঁ, এটাই পজিশন সহজ ভাই। নিতে পারবেন কিনা সেটা ব্যাপার, হ্যাঁ। এখন ওই দিকটাকে বলছিলাম না, যে পপ আপ র্যাপারটা রিলেটিভ দরকার ছিল। এই রিলেটিভ যদি না থাকতো দেখেন, তাহলে কই গেছে ক্রস বাটন? আচ্ছা ভাই, আচ্ছা, কারণ বুঝলাম। হচ্ছে রিলেটিভ মানে হচ্ছে সে ভেতরের কন্টেন্ট গুলাকে বাইরে যাইতে দিবে না। এই জন্য পপ আপ র্যাপারটা আমি যখনই ক্রস বাটনকে বলছি তুমি অ্যাবসিলুট মানে যেখানে খুশি সেখানে যাও, এই অপশনটা যখন এনেবল করে দিছি এন্ড আমি বলছি যে ওই যে উপরে কর্নারে যাও, সে উপরে কর্নারে বলতে এটাকে বুঝে নাই, সে উপরে কর্নারে বলতে এটাকে বুঝে, কারণ তার এরিয়াই এতটুকু। আচ্ছা কারণ কি, কারণ সে রিলেটিভ পাইছে। ঠিক আছে, যদি রিলেটিভ না পাইতো তাহলে এই কর্নারে চলে যেত। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। অলরাইট। সো এই ক্রস বাটনে কি ঘটার কথা? প্রথম ভাই, কথা, পপ আপটা মাউসটা চলে হয়ে যাবে, যাবে পপ আপ চলে যাবে। পয়েন্টার, ইন্টারেকশন ঘটাবে। কি ইন্টারেকশন ঘটাবে? পপ আপ মাউস হাইড হয়ে যাবে। সিলেক্ট অ্যানিমেশন, পপ আপ হাইট প্লাস। এবার প্লাসের আগে আগে ধরে নিতে হবে কি হাইট হবে, সো এখান থেকে ফুল পপ পপ আপটা প্লাস হাইট এন্ড শো হাইট। আপ ক্রস বাটন, সো ক্রস বাটনের কাজ হচ্ছে হাইড করা। পপ আপ হাইট, আর এটা মানে পপ আপ শো ছিল না, সো এখানে ক্লিক করি দেখি, পপ আপ শো ছিল, হ্যাঁ। পপ আপ হাইটটাই ঠিক আছে। এবার আমরা যদি চেক করি, আচ্ছা নর্মালি পপ আপটা থাকবে হাইড অবস্থায়। এখানে গেলাম, ক্লিক করলাম, পপ আপ চলে আসলো, কেটে দিলাম, পপ আপ চলে গেল, ক্লিক করলাম, পপ আপ চলে আসলো। ঠিক আছে, জি ভাই। জি ভাই। আচ্ছা। এই জিনিসটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে অন পেজ লোড। অন পেজ লোড হয় না, যে 5 সেকেন্ড পরে পপ আপ আসবে, দশ জি সেকেন্ড ভাই। পরে পপ আপ আসবে। ইন্টারাকশনে যান। ঠিক আছে, এখন ইন্টারাকশনে কি ধরা আছে দেখেন তো, পপ আপ ধরা আছে, আপনি যে কোনো কিছু পেজ ধরে দিতে পারেন। ঠিক আছে, অন পেজ লোডের ব্যাপারগুলো বডি ধরে দিলেও হয়। বডি ধরে আপনি দিলেন হচ্ছে এখান থেকে পেজ ট্রিগার, যখনই পেজটা আসবে, কোথায় আসবে, যখন লোড হবে, পেজটা যখন লোড হবে, যখনই পেজটা লোড হবে, হোয়েন পেজ স্টার্ট লোডিং আর হোয়েন পেজ ফিনিশ, দুইটা অপশন। পেজটা আসার সাথে সাথে, আর একটা পেজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, পেজটা লোডিং কমপ্লিট হওয়ার পর। কমপ্লিট হয়ে যাওয়ার পর। এটা তো যাবে। আমি লিখলাম পেজটা লোডিং একদম কমপ্লিট হবে 100%, তারপর সিলেক্টেড অ্যানিমেশন। এখানে দেখেন তো শো পপ আপের অলরেডি আছে কিনা আমাদের, এই যে আছে না, ওইটা ধরাই দিলেই হবে। ঠিক আছে, যদি একদম এক্সাক্ট থাকে অ্যানিমেশন, তাহলে নতুন করে করতে হবে না। ঠিক আছে, বুঝতে ওইটা পারছি ধরে ভাই। দিলেই একটা জিনিসই দুই তিন জায়গাতে ইউজ করতে পারেন, সমস্যা নেই। এক হচ্ছে এই বাটনে ক্লিক করলেও পপ আপটা শো হচ্ছে, আরটা হচ্ছে পেজ লোড হওয়ার পরেও এই সেম অ্যানিমেশনটাই হচ্ছে, এটাও করা পসিবল। সো আমি যদি এবার দেখি যে পেজটা লোড হওয়া কমপ্লিট হইলেই পপ আপ শো করে কিনা,
ইনিশিয়াল স্টেজে না দেওয়াই ভালো, তাহলে কি হবে, লোড হয়েছে না না হয়েছে সেটা তার দেখার বিষয় না, আগেই পপ আপ লোড হয়ে থাকবে। So আমার কমপ্লিট হবে, এই যে পেজ লোড কমপ্লিট হলো, সাথে সাথে পপ আপ চলে আসলো। বুঝছি। আরো কিছু আছে, অন পেজ স্ক্রলও দেওয়া যায়, পেজ ট্রিগারের মধ্যে আরো কিছু আছে, কত স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে পপ আপ শো করবে। ঠিক আছে। তারপর ফাইল পেজ স্ক্রলিং, পেজ স্ক্রল করা হচ্ছে এই মুহূর্তে দেখাবে, এরকম কিছু। ঠিক আছে। সব মোটামুটি আজকে যা দেখছি এগুলোই মূল বিষয়গুলা, এগুলো নিয়ে প্র্যাকটিস করলে হবে, বাকিগুলা খুবই রেয়ার কেস, লাগে না এমন একটা। বাট আজকে যেই জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর পপ আপটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার, চাইলে অনলাইনে সার্চ করে ট্রাই করে দেখতে পারেন, অনলাইনে আসলে তেমন কোনো রিসোর্স পাবেন কিনা সন্দেহ। সো এই জিনিসটা যা দেখাইলাম খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর এটা যদি করেন মার্কেট প্লেসে, এটা নিয়ে খুব ভালো করার অপশন আছে। ঠিক আছে। এটা প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে নিজেরা। আপনাদের কাজ হচ্ছে একটা পপ আপ তৈরি করা পেজের মধ্যে, যেই পপ আপটা আপনার পেজটা লোড হয়ে গেলেই তারপরে শো করবে, এর একটা বাটন দিয়ে দিবেন হিরো সেকশনের মধ্যে, শো পপ আপ। ওই বাটনে ক্লিক করলেও পপ আপটা শো করবে এন্ড পপ আপটা কাটা যাবে। বুঝছি। জি। জি ভাই। আচ্ছা, আচ্ছা এখানে ভাই, আরেকটা এক্স্যাক্টলি ব্যাপার আমরা হয় কি পপ আপের ক্ষেত্রে, নর্মাল আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক সময় পপ আপের বাইরে ক্লিক করলে পপ আপ কেটে যায়, হয় না অনেক সময়। এই বাইরে টাইরে ক্লিক করলে, এখানে এখানে কোথাও একটা ক্লিক করলে পপ আপ কেটে যায়, দেখছেন আপনারা? জি জি ভাই দেখছি। ওটাও করতে পারেন কিভাবে। এইবার ধরবেন পপ আপ ওভারলে, ধরে এটার একটা ইন্টারেকশন ধরাই দিবেন। ঠিক আছে। সো পপ আপ ওভারলেতে কেউ ক্লিক করলে, এই জন্য পপ আপ ওভারলেটা আলাদা নিতে বলছিলাম, মনে আছে? জি ভাই। সিলেক্ট অ্যানিমেশন, এইবার অ্যানিমেশন অলরেডি আছে না, পপ আপ হাইডের অ্যানিমেশন জি ভাই। দিছি। ট্রাই করেন। এই যে বাইরে ক্লিক করলাম কেটে গেছে, এখানে ক্লিক করলাম আসছে, বাইরে ক্লিক করলাম কেটে গেছে, এখানে ক্লিক করলাম আসছে, ক্রস বাটনে ক্লিক করলাম চলে গেছে। অল ক্লিয়ার? জি ভাই। জি জি। ঠিক আছে, গ্রেট। সো আশা করি ব্যাপারগুলো বুঝছেন। তারপর আমি করছি, আমার সাথে সাথে করছেন, ইজি লাগছে। নিজেরা করতে গেলে অনেক জায়গায় খটকা লাগবে। ভিডিও দেখে দেখে আমি অনেকগুলো এক্সাম্পল দেখাইছি আজকে। এইটা, দেন এইটা, দেন একটা পুরো পপ আপের প্রজেক্ট করেই দেখাইলাম। এই সবগুলো জিনিসই প্র্যাকটিস করবেন, বাট অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে পপ আপটা তৈরি করা। সো পপ আপ দুইভাবে শো করবে, একটা হচ্ছে নর্মালি শো করবে পেজ লোড হয়ে গেলে, আরটা হচ্ছে এখানে একটা বাটন থাকবে বড় হিরো সেকশনের মধ্যে, সেটার নাম থাকবে শো পপ আপ। ওইখানে ক্লিক করলেও পপ আপটা ভিজিবল হবে। আচ্ছা, পরে আমরা বুঝছি। ব্যাগ কি বাটন নিয়ে নিবো? একটা যে কোনো একটা বাটন নিয়ে নিবো পপ আপের হ্যাঁ, জন্য জাস্ট আলাদা একটা করে। বড় করে সুন্দর করে একটা বড় সড়ো যাতে চোখে পড়ে, এরকম বড় একটা বাটন নিয়ে এর ভিতরে লেখা থাকবে শো পপ আপ, যেটাতে ক্লিক করলে পপ আপ শো করে। ওকে ভাই। অলরাইট। আমি ক্লাস তা শুরু ভাই এখন, দিয়ে দিচ্ছি। জি ভাই, প্রিভিয়াস ক্লাস নিয়ে ভাই, ওই যে আমরা যে টাস্কের উপরে ইয়ে করছিলাম, মিট এক্সাম দিয়েছিলাম, ওইটা নিয়ে কিছু কোশ্চেন করা যাবে এখন ভাই? বলেন। ভাই ওই যে আমাদের ভাই যে মানে ওয়েবসাইটে ডেমো ছিল, ওটা তো আমরা আলহামদুলিল্লাহ করছি। কিন্তু ভাই ওই যে হেডারে ভাই একটা ব্যালান্স ইয়ে, ওটা মানে ডাউন স্কুল, ওটা তো আমাদেরকে দেখানো হয় না, এফএকিউটাও দেখানো হয় না ভাই। এফএকিউটা দেখাবো, সমস্যা নেই। এফএকিউটার সামনে আমি দেখা, শুধু এফএকিউ না, যে কোনো ধরনের সেকশন যেগুলো আসলে নর্মালি করা যায় না, নর্মালি ওটা করা যায় না। ঠিক আছে। সো জি ভাই। এই জন্য আপনাকে করতে হবে হচ্ছে যে সিস্টেমে, ওটা আমি দেখাই দিব সামনে, সমস্যা নেই। তো ভাই এই জন্য আমরা এফএকিউটা করি না, এই জন্য ভাই আমরা কম মার্ক পাইছি ভাই, 45 করে পাইছি ভাই। এটা একটু সিআর কে গিয়ে বলে সলভ করে নিতে পারতেন তখন, এখন যেটা হয়ে না গেছে। সব সিয়ার তো আমি ভাই, সিয়ার তো আমি নিজেই। আপনি গিয়ে বলতে পারতেন ডিরেক্টলি যে আমাদের তো এটা থাকবে আসলে দেখানো একসাথে হয়নি। 95 পেজ, এটা সমস্যা নাই। কিন্তু ভাই ওই যে আরেকটা হলো উপরের ভাই, এই যে যে প্যালার সিস্টেমটা, মানে উপরের যে হেডারটা, এটা ভাই হুম। নিচে স্ক্রল করলে ওইটা চলে আসে। স্টিকি। হ্যাঁ 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 ভাই, ওইটা ওইটা তো আমার দেখা আচ্ছা। হয়নি ভাই। সো ধরেন হেডার, আপনি চাচ্ছেন হেডার সবসময় উপরে থাকবে এরকম ফিক্সড, এটা তো এই যে আমাদের তো স্টিকি এটা জি ভাই, এটা কিভাবে? দেখাইছিলাম, আপনার মন নাই, না দেখাইলে তো আপনাদের প্রজেক্টটা থাকতো না। ডবল ক্লিক করেন, দেখাইছেন ভাই, দেখাইছেন। ফুল সেকশনটা ধরবেন, স্টাইলের হ্যাঁ ভিতরে হ্যাঁ। এই যে এখানে দেখেন স্টিকি সিলেক্ট করা যায়, হ্যাঁ। ওকে। স্টিকি সিলেক্ট করে সামলায় যেখানে স্টিকি দেখি। হবে ওই পাশে জিরো করে দিবেন, যেমন টপে স্টিকি হয়েছে না, হুম হুম। টপে জিরো করে দিছি। এই জন্যই জেট ইন্ডেক্স 9 দেওয়া হয়েছিল এটাতে, যাতে স্ক্রল করার ওকে। সময় কোনো কিছু এটার উপরে চলে না আসে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঠিক ঠিক আছে আছে, ভাই। শেষ করি তাহলে আজকে। জি ভাই। ঠিক আছে ওকে, ভাই, ভালো থাকবেন ভাই। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।